উপর শুয়ে আছে। আর চারিদিকে এখন বিকাল, নিস্তব্ধতা, কোনো রকম কোনো সাউন্ড নাই, সব দিক নিস্তব্ধ চারিদিক। আর চারিদিক আপনার অক্সিজেনে পরিপূর্ণ, একদম ভাল লাগতেছে। আজকে বিকালটা অনেক সুন্দর এক কথায়, আপনারা দেখেই বুঝতে পারতেছেন কি পরিমাণ যে সৌন্দর্য এটা আপনারা এইখানে দেখলে বুঝতে পারবেন। আর এইটা দেখতে হবে ফেরি ঘাট। এই ঘাট দিয়ে মূলত এক পাশ থেকে অন্য পাশে, হ্যাঁ, এক পার থেকে অপর পারে যাওয়া যায়। তো আমি আপনাদেরকে ওইখানে নেমে দেখাচ্ছি যে পানির সৌন্দর্যটা আসলে কী পরিমাণ সৌন্দর্য পানি। দেখো, একটু হাতে নিয়ে দেখাই, পানিটা কিন্তু একদম ঠান্ডা। হ্যাঁ, এত সুন্দর পানি, এত ফ্রেশ, একদম ফ্রেশ একটা পানি। তো দাদার সম্ভবত অজু করবেন না নামাজের জন্য, যেহেতু ইফতারও প্রায় কাছাকাছি। দিকে দেখতে পাচ্ছ যে তো নদী এক সাইড দিয়ে বিশাল এক গরুর দেখো কত সুন্দর। ওই আর জুম করে হয়তো সৌন্দর্যটা পরিপূর্ণ প্রকাশিত হচ্ছে না, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এর যে সৌন্দর্যতা। মাছ, সবাই মাছ ধরা নিয়ে এখন ব্যস্ত আছে। তো একটা মাছ মনে হয় বাইজে গেছে এখানে, যেহেতু বসিটা টাইট লাগতেছে, ওই যে উনি টানতেছেন দেখেন, আসতেছে না। মাছ সম্ভবত একটা বাজছে, আর এইদিকেও সম্ভবত একটা মাছ বাজছে। আমি ক্যামেরাটা নিয়ে অন্য পাশে যাই। তো মাছই তো নাই, দেখতাম মাছই তো নাই, খুব কমই পাওয়া যায় এদিকে মাছটা। এই যে দেখেন আঠা দিয়ে মাছের একটা এই যে বসিটা ফেলে দিচ্ছেন, একদম মাছ কানিকে পড়ছে। বসিটা কিন্তু একদম নদীর মাছ কানিকে পড়ছে, দেখেন। আর এদিকে উনি তেলাপোকা, জির এইগুলো দিয়ে মাছটা মারতেছেন। তো বিশেষ করে এটা সময় কাটানো, যেহেতু ওনাদের ফ্রি টাইম, আর ফ্রি টাইমে ওনারা বিশেষ করে মাছ মারেন। ওই দিক থেকে দেখতে পাইতেছে যে একটা বিশাল একটা নৌকা আসতেছে, বিশাল এক নৌকা। আর দেখো গরুগুলোকে কতটুকু কি পরিমাণ গাং সাঁতরাইয়া নিতেছে। গরু ধীরে সাঁতরাইয়া নিতেছে, একদম আপনার কয় কিলোমিটার হবে, কিলো না, 600-700 মিটার হবে, 600-700 মিটার হবে এখান থেকে দূরত্ব। গরুগুলো সাঁতরাইয়া আইতেছে গরুগুলো, দেখেন অবস্থাটা কেমনে সাঁতরাইয়া আইতেছে। দেখেন 700 মিটার দূর থেকে, 700 মিটার দূর থেকে আইতেছে। দেখেন অবস্থাটা, এই পাশ থেকে ওই পাশ একদম 700 মিটার। গরুর স্পিড কত সাঁতরানো দেখেন। গরুটি উঠবো কেমনে? গরু এত সাঁতার জানে আমি নিজেও জানি না। এখন আমি নিজেও গ্রামে থাকি, কিন্তু এতটুকু আমি এখনো বুঝতে পারছি না যে এই পরিমাণ সাঁতার গরু জানে। দেখো এই গরুগুলা প্রায় একদম মাঝখানে পড়ছে, নদীর মাছ বরাবর একদম। দেখো কত স্পিডে আসতেছে, সাঁতারের এত স্পিড। আর যারা গরুর মালিক ওরা ছোট নৌকা করে আসতেছে। ধনু, আচ্ছা। তো এখানে দাদা অনেকক্ষণ যাবৎ মাছ মারতেছে। তো দাদা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে, তো দেখি দাদা কি বলেন। দাদা বলেন, আপনার অপেক্ষায় আছে দর্শক, কি বলবেন? মাছ নাই, কিন্তু দর্শকের কোনো অভাব নাই, তাই না? আচ্ছা। তো আমি জানতে পারলাম এখান থেকে নাকি বোয়াল মাছ পাওয়া যায়। কালীবাবু, তাই? আচ্ছা। তো ওনারা সবাই মাছ ধরা নিয়েই ব্যস্ত আছেন।
দেখেন আমি গরুগুলোর কাছে এখন যাইতেছি, একদম প্রায় ধেনু নদীর মাছ বরাবর গরুগুলো আছে। তো আমি এখন গরুগুলোর কাছে যাই। তো দেখো গরুগুলা প্রায় এখান থেকে 700 মিটার দূরত্ব রাইখা ওরা সাঁতরে আসতেছে। আমার মনে হয় এখানে এরা এখনও ক্লান্ত হয় নাই, এখনও সাঁতরাইতে পারবে। এখানে গরু হয়তো প্রায় 200-র মতো, 200 হবে না, 200 না হলেও প্রায় কাছাকাছি হয়ে যাবে। তো দেখো কত গরু এখানে সামনের দিকে উঠতেছে। আর এখানে গরুগুলো মূলত ওরা ঘাস খুব বেশি পরিমাণে পাওয়া যায় এই দিকটাতে। আমাদের এলাকার চাইতে এই এলাকার গরুগুলা তারা মূলত এই যে সাঁতারটা করছে, এই সাঁতারে কিন্তু তাদের শরীরের যে ইয়েগুলোটা ব্যায়াম, এই ব্যায়ামটা কিন্তু একদম সেই লেভেলের হয়েছে। আর আমরা বিশেষ করে যারা মানুষও যারা বিশেষ করে ব্যায়াম করে থাকি তাদের কিন্তু শারীরিক দিক থেকে একটু ফিট থাকে। আর দেখো কতগুলো গরু কীভাবে সাঁতরিয়ে আইতেছে, সবাইকে আমি দেখাবো। তো সবাই দেখতে থাকো যে কিভাবে সাঁতরিয়ে এত দীর্ঘ নদী পার হয়ে যাইতেছে। আর নদীর মধ্যে আপনার গরুর মালিকরা ওইখানে আসতেছে, ওই যে গরুর মালিকরা দেখতে পাচ্ছ। আর গরু এখনও শেষ হয় নাই, যেগুলো সাঁতরিয়ে আইতেছে একদম একদম এলোমেলু না, একদম সারি সারি করে সাঁতরিয়ে আইতেছে। আর দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাছুরও আছে, এই বাছুরগুলোও সাঁতরিয়ে আইতেছে। আর কতগুলো বাছুর একদম যেটি ছোট্ট একদম। আর এইগুলা বাছুরকে আপনার ইয়ে করে আনতেছে, আপনার এই যে নৌকায় করে আনতেছে। দেখো কত গরু সাঁতরিয়ে আইতেছে। এই ভিউগুলো দেখলে আপনার সৌন্দর্যে পাগল হয়ে যাবেন। আর এটা আপনারা আসলে মূলত একটা আপনারা বিশেষত্বটা, এটা সৌন্দর্যটা, এটার যে ইয়েটা। আর ওই পাশ থেকে আরও গরু আইতেছে সাঁতরিয়ে, এই দেখো অবস্থাটা, সাঁতরিয়ে গরু আইতেছে, আর অনেক গরু আইতেছে। এইখানে যদি আপনার নদীতে স্রোত থাকে তাহলে তো সম্ভবত গরু একদম রিক্স হয়ে যাব, গরু বাঁচানোই দায় হয়ে যাবো। তারা যে পরিমাণ আসতেছে, গরু কিন্তু আবার সোজাও আসতেছে না, একদম মেলু এমনি তেমনি করে আইতেছে। তাতে কিন্তু আপনার প্রায় 1 কিলোর মতো দূরত্ব হইয়া এই ওদেরকে সাঁতরিয়ে আইতে হইতেছে। আর 1 কিলো দূরত্ব সাঁতরিয়ে আসাটা কিন্তু একদম একদম একটা অসম্ভব একটা কাজ আর কি গরুর জন্য। আর আপনারা তো জানেনই যারা সাঁতরাইতে পারেন, আমি বিশেষ করে এই 100 মিটারই প্রায় বেশি সাঁতরাইতে পারি না। আর দেখো অবস্থাটা কীরকম। আর গরুগুলা এভাবে সাঁতরিয়ে আইতেছে একদম আপনার প্রায় 700 থেকে 1000 মিটার দূর থেকে। আর গরুর মালিকরা ওইখানে গরুর বাছুরগুলো নিয়ে আইছে, দেখতে পাচ্ছ যে এইখানেও আরেকজন মালিক ওনার এক বাছুর নিয়ে আইছে। আর ধেনু নদীর সৌন্দর্য, ধনু নদী, আচ্ছা ধনু নদীর সৌন্দর্যটা আপনারা আসলে এটা দেখলেই বুঝতে পারবেন। আর আপনার ভিডিওতেও তো দেখতে পাচ্ছেন। আমি আইতেছি তো আমরা এখন বুটে উঠে পড়লাম, এই পাশ থেকে অন্য পাশে যাবো। তো সবাই বুটে উঠতেছে, অনেকেই গাড়ি নিয়ে উঠে পড়ছে বুটের মধ্যে। আর এই দিক থেকে গরু আইতেছে সাঁতরিয়ে অপর পাশে, এই পাশ থেকে অপর পাশে আইতেছে। লোক আরো আছে নাকি? তো আমরা এখানে আসছি মোট 30 থেকে 35 জনের মতো। তো সবাই উইটা পড়ছে নদীতে। এখন নদী এই পাশ থেকে অপর পাশের দিকে ছেড়ে দিবে। কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। আর ওই দিক থেকে কিন্তু আরও গরু আইতেছে এই পাশে আসার উদ্দেশ্যে। ওরা এখন পানিতে নেমে যাবে।
ওইদিকে গরুগুলা কিন্তু একদম উপরে উঠতে পড়ছে, দেখতে পাচ্ছি। আর বুট এখন ছেড়ে দিবে, তো আমরা অপর পাশের দিকে বুট রওনা হয়ে যাচ্ছি। ভাই কই আছেন আপনি? রংপুর থেকে আইবেন কখন? দেখো কত সুন্দর একটা ভিউ। লোক ছেড়ে দিবেন। ওই দিকটা দেখো, ওই দিকটা এই পাশ থেকে কত সুন্দর লাগতেছে। আমি এত সময় এই পাশে ছিলাম, আর গরুগুলো সব সাথে উঠে পড়ছে উপর দিকে। তাহলে আয় বলুনটা খেলে করি। তাহলে আয় বলুন হ্যাঁ। এই যে আমাদের যাত্রীগুলা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার তো মিষ্টি আলুর ক্ষেতের ওই দিকে ঘুরে এলাম আমি স্যার। স্যার মিষ্টি আলু রংপুর গেছে তো আইতাছে। তো দেখো কত সুন্দর 7টা বাজে। নদী, নদীর মাছ বরাবর এখন নৌকা চলে এসেছে আমাদের। নৌকা প্রায় লুট। আর এই পাশে মানুষগুলো, আমরা ওই পাশের অপেক্ষায় আছি। ওই পাশে অনেকেই অপেক্ষা করতেছে অপর পাশে যাওয়ার উদ্দেশ্যে। এইটাই হলো সারাদিনের ওনাদের আনা নেওয়ার এক অংশ। এই বুটগুলো মূলত সারাদিন পরে এই কাজটাই করে থাকেন। আর এদিকে দেখো কত সুন্দর একটা কার্গো বা ছোট মিনি জাহাজ বলে থাকে। আর এদিকে দেখো কারেন্টের তার কতগুলি। ওই ফাস্ট ভাই আয়ো। স্যার কোনো প্রকল্পের নাকি? তো আমরা এই পাশ থেকে এখন অপর পাশে পৌঁছে যাইতেছি। তো এই পাশ জাহাজটা দেখা যায় নারায়ণগঞ্জের মিনি জাহাজটা। এইগুলো মূলত আপনার নদীতেই বেশিরভাগ পাওয়া যায়, আর সমুদ্রে পথে নদী পথ, গভীর নদী, গভীর সমুদ্র, এগুলাতেই আপনারা অধিকাংশ সময় পাবেন। আর এইখানে আপনারা আসলেই এর ভিউ, এর সৌন্দর্য এগুলো আপনারা অনুধাবন করতে পারবেন।